পরাজিত শক্তি বলে সেই পরাজিত শক্তির সাথে আপনার সাথেই তো এক মঞ্চে বক্তৃতা করেছি, তখন সেই কথাটা বললেন কেন? তখন বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিএনপির অনেক নেতারা রিসেন্টলি জামাতকে ঘায়েল করার জন্য আওয়ামী লীগের মতন সেই ৭১-এর ট্যাগ ব্যবহার করার প্রচেষ্টা চালাচ্ছে। তারা কেউ টক শোতে গিয়ে আপনারা রিসেন্টলি দেখেছেন যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে একজন বিএনপি নেতা বলেছে যে জামাত হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি। এটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আর ছাড় দেয় নাই, তিনি কিন্তু অন দ্য ফায়ারে তাকে একদম কড়া জবাব দিয়েছে। প্রিয় দর্শক, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে বিএনপির যেসব নেতা আজকে জামাতকে পরাশক্তি বলে, ৭১-এর পরাশক্তি বলে, অথবা ৭১-এর স্বাধীনতা বিরোধী যারা বলে, তাদেরকে চাপটে আঘাত করেছেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার সেই নজিরবিহীন ভিডিওটি আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে পারে বুঝতে পারবেন যে কীভাবে বিএনপির নেতারা খালেদা জিয়ার কথা অমান্য করে অথবা তারেক রহমানের কথা অমান্য করে বেগম খালেদা জিয়াকে অপমান করে জামাতের সাথে দূরত্ব সৃষ্টি করতেছে, জামাতের বিরুদ্ধে কথা বলতেছে। তো সেই সব বিএনপির যারা কালপিট রয়েছে, যারা জামাতের বিরুদ্ধে বক্তব্য দেয় এবং ৭১-এর পরাজিত শক্তি যারা বলে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিয়েছেন বেগম খালেদা জিয়া। প্রিয় দর্শক, চলেন সেই ভিডিওর ক্লিপস আমরা দেখে আসি। মুজাহিদি, সাইদি, সাইদি, কামরুজ্জামান, কাদের মোল্লা, এদের সবাইকে তারা মিথ্যে মামলা দিয়ে গ্রেফতার করে রেখে দিয়েছে। তারা ভেবেছে তারা স্বাধীনতা বিরোধী বলে তাদেরকে গ্রেফতার করেছে। আমি বলতে চাই, আজকে তারা যে অবস্থা করেছে, গোপন চুক্তি করে, স্বাধীনতার পরেও যে গোপন চুক্তি করেছে, স্বাধীনতা বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ, হলো স্বাধীনতা বিরোধী শক্তি, দেশের বিরোধী শক্তি হলো এই আওয়ামী লীগ। আগে তাদেরকে ব্যবস্থা করতে হবে, তবেই এই দেশ নিরাপদ হবে, স্বাধীন হবে। আমি বলতে প্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শুনলেন। এখানে বেগম খালেদা জিয়াই আওয়ামী লীগকে জবাব দিয়েছেন। সেখানে রিসেন্টলি যদি বিএনপির লোকজন আবার যদি সেই বিএনপির মধ্যে বসে থাকা কিছু কালপিট এবং ভারতের দালাল অথবা আওয়ামী লীগের দালাল, তারা যদি আওয়ামী লীগের সুরে কথা বলে, বিএনপিকে সেই আওয়ামী লীগের মতন দোষ দিতে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, ওই কালপিটদেরও কিন্তু সেই পরিণতি হবে ইনশাল্লাহ। অতএব বেগম খালেদা জিয়াকে, তারেক রহমানকে বিতর্কিত করবেন না, এবং তারেক রহমানকে এবং খালেদা জিয়াকে বলতেছে, আপনার দলের মধ্যে যারা এই ভারতের রয়্যাল এজেন্ট আছে, আওয়ামী লীগের দোসর আছে, যারা আপনার বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগের সময় আপনার দিনে আপনার বিএনপি করছে, রাত্রে আওয়ামী লীগ করছে, এই ধরনের লোকজন যারা মামলার শিকার হয় নাই, এরাই কিন্তু এই ধরনের বক্তব্য দিয়ে জামাত থেকে বিএনপিকে দূরে সরানোর একটা প্রচেষ্টা অথবা দূরত্ব সৃষ্টি করা, গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করে আপনার ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার প্রচেষ্টা যারা চালাচ্ছে, এদেরকে দল থেকে লাথি মেরে বের করে দেন, কারণ এদের কারণে আপনাদের দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তো প্রিয় দর্শক, আপনারা জবাব পেয়েছেন, বেগম খালেদা জিয়াই জবাব দিয়েছে। অতএব আওয়ামী লীগই হচ্ছে ৭১-এর পরাজিত শক্তি, এটা হচ্ছে বেগম খালেদা জিয়ার কথা। জামাত কখনো ৭১-এর পরাজিত শক্তি না, এটা বেগম খালেদা জিয়া নিজে স্বীকার করেছেন এবং তিনি পক্ষান্তরে আওয়ামী লীগকে বলেছেন ওরাই হচ্ছে প্রকৃতপক্ষে ৭১-এর পরাজিত শক্তি। অতএব আওয়ামী লীগের সুরে যারা কথা বলবে, আওয়ামী লীগের মতন অবস্থা কিন্তু তাদের হবে। অর্থাৎ বি কেয়ারফুল।